আর এবার চলুন নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত এলাকার পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত ভয়াল রূপ সেই কঙ্কালসার চেহারা কিন্তু ধীরে ধীরে উঠে আসছে। উত্তরবঙ্গের ছবি দেখাচ্ছি, যেখানে প্রবল বর্ষণে বালাসনের রুদ্ররূপ ধারণ করেছিল। খরস্রোতা নদীতে বয়ে গিয়েছে বাড়িঘর, ঘরবাড়ি, গাড়ি ঘোড়া পর্যন্ত ভেসে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে পানিঘাটা ইকো পার্কও, যেখানে পিকনিক স্পট রীতিমতন সাধারণ মানুষের ভিড় থাকে। পর্যটকেরা শীতের আগে ভিড় জমান। সামনেই তো শীত, হাতে গোনা মাত্র 1 থেকে 1.5 মাস। আগামীতে নভেম্বরেই একেবারে জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে। উত্তরবঙ্গে মানুষ ভিড় জমাবেন, কিন্তু তার আগে এই ছবি একেবারেই ভয়াবহ। কেন ভয়াবহ? রীতিমতো প্রবল বর্ষণে বালাসনের রুদ্ররূপ দেখা গিয়েছে। খরস্রোতা নদীতে রীতিমতো ভেসে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে পানিঘাটা। শুধুমাত্র পানিঘাটা নয়, পার্শ্ববর্তী যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে, যে সমস্ত পানিঘাটা রেঞ্জের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সমস্ত কিছুই রীতিমতো কিন্তু তছনছ হয়ে গিয়েছে। এবং সেখানে শান্ত পরিবেশ, নিঃস্ব জনপদ, পর্যটকের দেখা নেই, জনশূন্য পরিস্থিতি। প্রবল বর্ষণে বালাসনের রুদ্ররূপে ভয়াবহ পরিস্থিতি এখন কিন্তু ধরা দিচ্ছে। আমরা সরাসরি কথা বলবো, গ্রাউন্ড জিরো থেকে প্রতিনিধি রয়েছে আমাদের অনিমেষ, আরও বিস্তারিত আপডেট দেবে, আরও ভালো করে বলবে। অনিমেষ, একেবারে দেখো তুমি দাঁড়িয়ে রয়েছে পানিঘাটা, একেবারেই পর্যটন স্থল, সেখানে কিন্তু রীতিমতো যে ছবি তছনছ হয়ে গিয়েছে, মানুষজন নেই, শূন্য পর্যটক, একযোগে বলা চলে শান্ত পরিবেশ, জনপদ নিঃস্ব। মোটামুটি স্বাভাবিক ছন্দে ফিরতে কত সময় লাগতে পারে? দেখো গৌরব, তোমাকে প্রথমে বলি যে তোমাকে দেখাবো যে আমি এখন রয়েছি মিরিক ব্লকের যে পানিঘাটা যে বন দপ্তরের যে ইকো পার্ক সেখানে রয়েছি। এই যে দেখতে পাচ্ছ বালাসর নদী, গত 4 তারিখে এই বালাসর নদী ফুলে ফেঁপে উঠেছিল। আর এই ফুলে ফেঁপা ওঠার জন্য এই যে পার্ক রয়েছে, প্রায় 12 বিঘা নিয়ে এই পার্ক তৈরি করা হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে। আর এখানে কিন্তু প্রচুর বাইরে থেকে এসে ভিড় জমাতো, পিকনিক থেকে শুরু করে খুদে বাচ্চারা এবং খেলার বিভিন্ন রকম সরঞ্জাম, এবং এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা করা হয়েছিল। তুমি একদম দেখতেই পাচ্ছ, দেখো এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত এই পানিঘাটা ইকো পার্ক। তোমাকে আমি দেখাবো, দেখতে পাচ্ছ যে দেখো এই যে তুমি বালি দেখতে পাচ্ছ নদীর ধারে, এখানে কিন্তু ছিল সুইমিং পুল, সুইমিং পুলের ব্যবস্থা করা ছিল, এবং বাচ্চাদের খেলার বিভিন্ন রকম আয়োজন করা ছিল। এবং তুমি দেখতে পাচ্ছ যে বসার জায়গা বসার জায়গা পর্যন্ত রয়েছিল। এখন পর্যন্ত কিচ্ছু নেই, একেবারে যে বালাসর নদীর জলের স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই যে পিকনিক স্পট। আমরা এক্সক্লুসিভ দেখাচ্ছি টিভি বাংলায়। একেবারে যে এখানে মানুষের ভিড় জমতো, এবং সামনে শীতের মৌসুম, আর শীতের মৌসুমে কিন্তু জমে উঠতো কিন্তু এই পার্ক। বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ভিড় জমাতো, এখানে পিকনিক করতে আসতো, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতো, এবং এখানে আড্ডায় আনন্দে মেতে উঠতো আপামর মানুষ। শুধু তাই নয়, এখানকার মিরিক বাসিন্দা বা পানিঘাটার বাসিন্দারাই নয়, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে কিন্তু একটা নাম করা যে পার্ক রয়েছে পানিঘাটা, বন দপ্তরের উদ্যোগ থেকে করা হয়েছিল। দেখতে পাচ্ছ যে দোলনা, দেখো কি পরিস্থিতি রয়েছে, একেবারে শুনশান পরিস্থিতি। এই যে তুমি দেখতে পাচ্ছ প্রচুর গাছ ছিল, একেবারে গাছ ভেসে এখানে গাছ দুমড়ে মুচড়ে কিন্তু এখানে পড়ে রয়েছে। তাহলে তুমি বুঝতেই পারছো কতটা ভয়ানক জলের স্রোত ছিল, কতটা জলের বেগ ছিল, যে প্রচুর পরিমাণে গাছ পর্যন্ত ভেঙে রয়েছে। এই যে আমি আবার দেখানোর চেষ্টা করব যে এই যে এখানে খাবারের যে দোকান, যারা এখানকার বাসিন্দারা যারা রয়েছে, যাদের উপর পর্যটকদের উপর যারা নির্ভরশীল, সেই দোকানগুলোও কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে, একেবারে কেউ নেই, শুনশান পরিস্থিতি। কিন্তু সকাল থেকেই এই পার্কে প্রচুর মানুষের আনাগোনা, ভিড় জমতো। এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছিল, তারা কিন্তু তাদের যে ব্যবসা বাণিজ্য কিন্তু তারা এখান থেকে করতো, রুজি হতো, কিন্তু কিচ্ছু নেই, একেবারে শুনশানে পরিণত অবস্থা এই পার্ক। তবে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি যে সামনে শীতের মৌসুম, যে যে মৌসুমের যে পিকনিক যে মৌসুম আসছে, তার আগে কিন্তু এই পার্কটাকে আবার সুন্দর করে সাজানো হবে বলে জানানো যাচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে। আমরা একটু আগে যে এখানকার যে কমিটি রয়েছে, কমিটির যে সেক্রেটারি, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি জানিয়েছেন যে তারা বন দপ্তরকে আবেদন করবেন, আবার পুনরায় যেন
সুন্দর করে পার্কটাকে সাজানো হয়। দেখো তুমি, দেখাচ্ছি, দেখো এই যে যেখানে দোকান ছিল। দেখো একেবারে এক্সক্লুসিভ ছবি দিতে, যেখানে দেখেন এক্সক্লুসিভ একেবারে এই শিলিগুড়ির ছবি, যেখানে আমাদের প্রতিনিধি অনিমেষ সরাসরি তুলে ধরছে এক্সক্লুসিভ। দেখুন যেখানে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে, অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, একেবারেই বেঞ্চ থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে দুমড়ে মুচড়ে গিয়েছে, জলের স্রোতে ভেসে গিয়েছে সমস্ত এলাকা। এক্সক্লুসিভ দেখাচ্ছি যে ছবি, অনিমেষ কন্টিনিউ করো। হ্যাঁ দেখো গৌরব, দেখতে পাচ্ছ চেয়ার থেকে শুরু করে যেখানে খাবারের দোকান, সেগুলো কিন্তু ভেঙে গেছে। অনেক দোকানের জিনিসপত্র ভেসে বালাসর নদী গ্রাস করে নিয়েছে। সেটা তুমি বুঝতেই পারছো, সেই চিত্র দেখে তুমি বুঝতে পারছো কতটা ভয়ানক অবস্থা ছিল। এই যে তুমি, এই যে সামনে ফরেস্ট ছিল, সেই গাছগুলো কিন্তু ভেসে এখানে জমা হয়েছে এবং ভেসে এসছে। এবং এই জায়গাগুলো তুমি যে আমরা যে দেখাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু বিভিন্ন রকম বাচ্চাদের থেকে শুরু করে বসার জায়গা থেকে শুরু করে বিভিন্ন খেলার সরঞ্জাম এখানে গড়ে তুলেছিল বন দপ্তরের পক্ষ থেকে। একটা সুন্দর পার্ক তৈরি করেছিল। কিন্তু এই গত 4 তারিখে বালাসর নদীর যে ফুলে ফেপে উঠেছিল সেই নদীর জল, সেই জলেই কিন্তু গ্রাস করে নিয়েছে এই ইকো পার্ক। প্রায় ইকো পার্ক 5 হেক্টর নিয়ে বলা যেতে পারে যে 12 বিঘা নিয়ে কিন্তু তৈরি এই বন দপ্তরের ইকো পার্ক পানিঘাটাতে। সেই পার্কেই কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একেবারে যে এলাকার মানুষের মন খারাপ, কারণ সকাল থেকে এখানে মানুষের ভিড় জমাতো, নানান এখানে প্রচুর গাড়ির ভিড় থাকতো। গাড়ি পার্কিং থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রিক দোকান বসতো, বা সাজের দোকান বসতো। এখানে একদম সব জায়গায় মানুষজন পরিস্থিতি একেবারেই স্পষ্ট, যেখানে কিন্তু স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে, জনপদ নিঃস্ব। ধন্যবাদ তোমাকে অনিমেষ সঙ্গে থাকার জন্য, আপডেট দেওয়ার জন্য। প্রবল বর্ষণে বালাসনের রুদ্ররূপ, যেখানে দেখুন যে ছবি সরাসরি ধরা পড়েছে, সেখানে শুধুমাত্র ধ্বংসস্তূপ রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, জনপদ শূন্য, একজন পর্যটক পর্যন্ত নেই, যেখানে ভিড়ে জমে উঠত। সাধারণ মানুষ সবসময় ভিড় জমাতেন এই এলাকায়। যারা এমনকি যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা পর্যটক নির্ভর, তাদেরও ব্যবসা বাণিজ্য নেই, মাথায় হাত পড়েছে। সরকার উদ্যোগ গ্রহণ করবে, রীতিমতো পরিস্থিতি স্বাভাবিক আসার চেষ্টা করা হচ্ছে, বন দপ্তর উদ্যোগ নিয়েছে, এমনটাই জানালো আমাদের প্রতিনিধি।